ওয়েলকাম টু শেলি অ্যান্ড অ্যানানিয়াস ওয়ার্ল্ড। আজকে আমার জন্মদিনের উপলক্ষে আমার মেয়ে বলেছে যে সে আজকে রান্না করবে, তাই সে একটা স্পেশাল ডিশ করবে। বলল যেটা তুমি বলে দেবে আমি রান্না করব তোমার জন্য। তো সেই স্পেশাল ডিশটা হচ্ছে ঢাকাই তেহারি। তো এর জন্য যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা হাফ কেজি 500 গ্রাম। আর তার সাথে লাগবে আমার 800 গ্রামের মতন মাটন। তো 800 গ্রামের মাটনের আমি এখানে 1 কেজির উপরে মাটন আছে, আমি এখান থেকে 800 গ্রাম মতন মাটন নিয়ে নেব। তার আগে আমি একটা তেহারি মশলা বানিয়ে নেব। সেটা বানাবার জন্য আমার যাবতীয় যা যা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য লাগছে হচ্ছে সাদা গোলমরিচ, সাদা মরিচ যাকে বলা হয়। তার সাথে লাগছে হচ্ছে জায়ত্রী একটা, জয়ফল হাফ, তার সাথে লাগছে হচ্ছে বড় এলাচ একটি, ছোট এলাচ 4টি, তার সাথে লাগছে হচ্ছে গোলাপের পাপড়ি কিছুটা দেওয়া হয়েছে, এটা অপশনাল, আপনার কাছে থাকলে গোলাপের পাপড়িটা দেবেন। আর দেওয়া হচ্ছে দারচিনি, লবঙ্গ। এই মশলাটা সিম্পল, এটা এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেওয়া হবে। কোনো জল দেবেন না বা কোনো ড্রাই রোস্ট করবেন না, সিম্পল মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে আনা হবে। এর সাথে যাবতীয় যা আমায় রেডি করে রাখতে হবে তার জন্য হচ্ছে মিডিয়াম সাইজ 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আমি এর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তার মতন বানিয়ে রাখবো। তার সাথে আমার লাগবে প্রচুর পরিমাণে গ্রিন চিলি, কেন কি এই রান্নায় কোনো রেড চিলি পাউডার বা রেড চিলি ইউজ করা হয় না, সিম্পল গ্রিন চিলি। রসুন বেটে রাখতে হবে আমার, আর আদা গ্রেট করা আছে সেটাও আমার, আমি এটাকে পেস্ট করে নেব। একটি বড় সসপ্যানে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেল বেশি করে নিতে হবে। এই রান্নাটি সর্ষের তেলে ভালো হয়, তবে আপনি যদি না খান তাহলে রিফাইন তেলেও করতে পারেন। তেলটা ভালো করে গরম হবে, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। আগে পেঁয়াজটা এর মধ্যে ভেজে উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পুরো পেঁয়াজটা এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখতে বলবো বেরেস্তা হিসেবে। ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে রেখে দেব। আর একটু রেখে দিতে পারি, আর একটু সামান্য একটু কম। এবার এখানে আমি দিয়ে নেব 2টি তেজপাতা। এর মধ্যে দিয়ে নেবে 2টো তেজপাতা ছিঁড়ে দেবে। আর এরপরে দিয়ে নেবে রসুন আর আদা পেস্ট। রসুন আদা ফ্রাই হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এটা মাঝখান থেকে কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি। আর এবার দিয়ে দেব অর্ধেকটা তেহারি মশলা।
পুরোটা দেব না, লাস্টে দেব। তেহারি মশলা আমি অর্ধেকটা দেব। মশলাটা ঢেকে রেখে দেবেন যাতে সুগন্ধটা থাকে। এবার আমি দিয়ে নেব আমার যে কেটে রাখা মাংস, মাটন যেটা, সেটা দিয়ে দেবো। একটু ছোট পিস কাটিয়ে আনবেন, দেখুন ছোট পিস কাটিয়ে এনেছি। এখানে প্রায় 850 গ্রাম মাটন আছে। এটা ভালো করে ফ্রাই করে নেবেন। মাংসটা ভালো করে কষিয়ে নেবেন। দিয়ে নিতে হবে 4 টেবিল চামচ বেশ ফাটানো দই। এটা ক্রিমি ভাবটা আনবে। পুরোটা ঢেলে দাও, পুরো মাটনে পুরো দইটা ঢেলে ভালো করে মিক্স করে নিন। আর এবার আন্দাজ মতন নুনটা দিয়ে নিতে হবে। আর একটু লাগবে। এবার ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। এবার কিছুটা যখন আমার মাংস কষানো হয়ে যাবে, আমি এটাকে ট্রান্সফার করব প্রেসার কুকারে। তার সাথে দিয়ে নেব একটু গরম জল। তো প্রথমে আমি প্রেসার কুকারটা অন করে নিচ্ছি। আর এর মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি পুরো মাংসটা। আর এখন এর মধ্যে সামান্য জল দিয়ে দেব। আর এই জলটা মাংসের জন্য দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে পুরো জলটা দিয়ে নেব। এবার আমি 3টে হুইসেল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, 3 সিটি দিয়ে নিয়েছি। এবার আমি মাংসর থেকে ঝোলটা বের করে নেব আর দেখে নেব সেটা কতটা হচ্ছে। এই মাংসের ঝোলটা এই গ্লাসের 2 গ্লাস মতন হয়েছে। আর আমি চাল নিয়েছি পুরো ভরা, এই গ্লাসের 3 গ্লাস পুরো উঁচু করা চাল নিয়েছি। তো সেই হিসেবে আমি চালটা আগে দিয়ে নেব। এটা ধুয়ে রাখা গোবিন্দভোগ হাফ কেজি চাল আমি দিয়ে নিয়েছি। চাল দেওয়ার পরে এবার দিয়ে নিচ্ছি 2টো এলাচ, ছোট এলাচ, দারচিনি 2টো, শাহজিরা
1 চামচ, আর এর সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 4-5টি, এক মুঠো কিশমিশ, আর এবার এটা ভালো করে নাড়িয়ে দেব। পুরো স্প্রেড করে দিয়ে এবার আমি দিয়ে নেব একটু গুঁড়ো দুধ, 2 টেবিল স্পুনের মতন গুঁড়ো দুধ দেব। এই গুঁড়ো দুধ দেওয়াতে টেস্টটা বেশি ভালো হয় তেহারির। এবার আমি জলটা দিয়ে নেব। এখানে দিচ্ছি আমি 4 গ্লাস জল, কারণ আমার অলরেডি চিকেন স্টিউ আছে 2 গ্লাস। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এটাকে আমি ঢেকে 15 মিনিটের মতন কুকিং করব। 15 মিনিট পরে সিমে দেওয়ার পরে এখন আমি মাংসটা মিক্স করে দেব। ভালো করে মিক্স করে দেব, কিন্তু খুব বেশি নাড়াবেন না যাতে চালটা ভেঙে যায়। এরকমই নাড়াবেন যাতে এটা মিক্স হয়ে যায়। এবার সামান্য নুনটা দিয়ে নেব, আর দিয়ে নেব চিনি। এই রান্নাতে একটু মিষ্টি পড়ে। আর এটা মিক্স হয়ে গেলে মিক্স করে নেব ভালো করে। এবার দিয়ে নেব একটু ঘি। আর একটু দেব। এটা একটা কমপ্লিট ফুড বলতে পারেন, কারণ হচ্ছে এর সাথে আর কিছু লাগে না, এই দিয়েই খাওয়া যায়। আর এবার দিয়ে নেব হচ্ছে একটু কেওড়া জল। এবার ঢেকে আমি দমে আরও 5 মিনিট রেখে দেব, তাহলে আমার তেহারি রেডি হয়ে যাবে। এবার দিয়ে নেব বাকি যে তেহারি মশলা সেটা দিয়ে নেব, আর দিয়ে নেব হচ্ছে বেরেস্তা। আর একবার মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট দমে রেখে দেব।